আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের এপিসোড নাম্বার 1 মানুষের শ্বসনতন্ত্র। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। তো মানুষের শ্বসনতন্ত্র ব্যাপারটা হচ্ছে এর প্রথম যে জিনিসটা পড়তে হবে, শ্বসন অঙ্গ হচ্ছে আমাদের ফুসফুস, একজোড়া ফুসফুস। আচ্ছা, যেই পথ দিয়ে ফুসফুসে কি বায়ু প্রবেশ করে, তাই না? অর্থাৎ অক্সিজেন আমরা গ্রহণ করি এবং যেই পথে আমরা এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, পুরো অঞ্চলটাকে আমরা বলতেছি হচ্ছে শ্বসন পথ। আচ্ছা, যাই হোক, টোটাল মানুষের শ্বসনতন্ত্র 3 ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। 2 নম্বর হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল। আর 3 নম্বর হচ্ছে শ্বসন অঞ্চল। তো কোন জায়গা থেকে শুরু হয়, কোন অঞ্চলটা কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়, ওইটা আমরা ইনশাল্লাহ ছবি থেকে পড়ব। তো প্রথম আসলো হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল মধ্যে কি কি আছে? প্রথমে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এই যে এটা সম্মুখ নাসারন্ধ্র। 2 নম্বর হচ্ছে নাসা গহ্বর। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে নাসা গহ্বর। আর এই অঞ্চলটাকে আমরা বলতেছি হচ্ছে নাসা গলবিল। তো নাসা গলবিল আর লাস্টে হচ্ছে ষড়যন্ত্র। এখন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে পড়বো। এখন সম্মুখ নাসারন্ধ্র, সংক্ষেপে লিখলাম নাসারন্ধ্র। তো এটার ক্ষেত্রে কি কি পড়তে হবে? তো প্রথম কথা হচ্ছে আমাদের যেই নাকটা আছে এটা মূলত একটাই, তাই না? একটা নাক, কিন্তু মাঝখানে নেজাল সেপ্টাম বা নাসা ব্যবদায়ক, এটার মাধ্যমে 2টা পার্টে বিভক্ত। নেজাল সেপ্টামের মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি নাসা ব্যবদায়ক, নেজাল সেপ্টাম বা নাসা ব্যবদায়ক। আচ্ছা, আর কি কি? তো এখান থেকে বায়ু দেহের ভিতরে প্রবেশ করবে। 2 নম্বর জিনিস হচ্ছে নাসা গহ্বর। 3 নম্বর হচ্ছে নাসা গলবিল। আর শেষ হচ্ছে ষড়যন্ত্র। তো কি কি পড়তে হবে? নাসা গহ্বরে যে জিনিসটা না পড়লেই নয়, সেটা হচ্ছে এই জায়গায় থাকে হচ্ছে আপনার বলতেছি অলফ্যাক্টরি কোষ। তো অলফ্যাক্টরি সেল বলতে কি বোঝায়? অলফ্যাক্টরি সেল আমাদের ঘ্রাণের সাথে সম্পর্কিত। ঘ্রাণ অর্থাৎ এই সেলের কারণে আমরা কি ঘ্রাণের অনুভূতি লাভ করি। তো নাসা গহ্বরের ইংলিশ টার্ম হচ্ছে নেসাল ক্যাভিটি। তো আর কি কি? এরপর হচ্ছে আমাদের নাসা গলবিলের আগে আরেকটা অংশ আছে। নাসা গলবিলের আগে
এই অংশ, এটাকে বলতেছি আমরা পশ্চাৎ নাসারন্ধ্র। নাসারন্ধ্র। তো এটার আরেকটা নাম হচ্ছে কোয়ানা। কোয়ানা। তো যাই হোক, এটা এছাড়া আর কোনো পড়া নেই। তো নাসা গলবিল কি হচ্ছে? নাসা গলবিল এরপরে মুখ গলবিল পর্যন্ত, পশ্চাৎ নাসারন্ধ্রের পর থেকে নিয়ে আপনার মুখ গলবিল পর্যন্ত নাসা গলবিল অবস্থিত। আচ্ছা, তো এরপরে আর কি ষড়যন্ত্র। ষড়যন্ত্র জিনিসটা একটু বেশি পড়তে হবে। ষড়যন্ত্র 3 ধরনের তরুণাস্থি নিয়ে গঠিত। 3 ধরনের তরুণাস্থি নিয়ে গঠিত। কি কি? 1 থাইরয়েড। 2 ক্রিকয়েড। ও 3 এরিটিনয়েড। এই 3 ধরনের তরুণাস্থি নিয়ে গঠিত হচ্ছে আমাদের এই ষড়যন্ত্র। আচ্ছা, থাইরয়েড জিনিসটা, এই থাইরয়েড আর ওই যে রোগের যে থাইরয়েড, ওইটা কিন্তু এক না। এটা হচ্ছে একটা তরুণাস্থি আর ওইটা হচ্ছে একটা রোগ। আচ্ছা, থাইরয়েডের ক্ষেত্রে কি কি পড়তে হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় এটাই। আচ্ছা, আর পুরুষদের ক্ষেত্রে এটা বোঝা যায়, এই যে গলার সামনের দিকে যে বড় অংশটা আছে, এই এর দিকে যে বড় অংশটা আছে, ওটাকে আমরা বলতেছি হচ্ছে থাইরয়েড। আচ্ছা, আর কি কি? ষড়যন্ত্রের উপরে থাকে হচ্ছে এপিগ্লোটিস। ষড়যন্ত্রের উপরে এখানে থাকে হচ্ছে এপিগ্লোটিস। তো এপিগ্লোটিসের কাজটা কি? এপিগ্লোটিস করে কি, যখন আমরা খাবার খাই তখন ও এপিগ্লোটিসটা করে হচ্ছে খাবারটা যেন ষড়যন্ত্রে চলে না যায়, এই কাজটা করে হচ্ছে এপিগ্লোটিস আর উভুলের মধ্যে পার্থক্য আমরা এই পরিপাক চ্যাপ্টারে পড়েছি। তো এরপরে কি, এই ষড়যন্ত্রে টোটাল 6 ধরনের, টোটাল 6টা। ভোকাল কর্ড, স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। এগুলোর কারণে আওয়াজ উৎপন্ন হয়, বেশি সংকোচন প্রসারণী। আচ্ছা, আর কি কি? তো এই অঞ্চল বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের পড়াশোনা এতটুকুই। এরপর আমরা যাই, পরে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। তো বায়ু পরিবহন অঞ্চলে কি কি আছে আগে এটা দেখি। তো প্রথম হচ্ছে, এটাকে আমরা বলতেছি ট্রাকিয়া। এরপরে হচ্ছে ব্রঙ্কাস। এই যে বিভক্ত যে হচ্ছে, 2টা বিভক্ত হলো, এটাকে আমরা বলতেছি ব্রঙ্কাস। এরপর ব্রঙ্কাস থেকে আবার ব্রঙ্কিওলেও, এগুলো হচ্ছে ব্রঙ্কিওল। তো ব্রঙ্কিওলের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত, এক হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, দুই হচ্ছে শোষণ ব্রঙ্কিওল। তো প্রান্তীয় ব্রঙ্কিওলটা বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত, আর শোষণ ব্রঙ্কিওলটা শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত। তো আরেকটা কথা হচ্ছে, বায়ু পরিবহন অঞ্চলের অপর নাম আছে একটা, অপর নাম হচ্ছে নিম্ন শ্বসননালী। নিম্ন শ্বসন নালী। আর পিছনে যে একটা বললাম না, বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল, এটার আরেক নাম হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী। ঊর্ধ্ব শ্বসন নালী। আচ্ছা,
তো এখন আমরা পড়াশোনাতে চলে যাই। নিম্ন শ্বসন নালী যেটা পড়তেছি, তো ট্রাকিয়া, কি পড়লাম? ট্রাকিয়া, পরে হচ্ছে ব্রোঙ্কাস, আরেকটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল। এগুলো নিয়ে একটু ব্যাখ্যা পড়তে হবে আমাদের। তো ট্রাকিয়া জিনিসটা কি হচ্ছে, ষড়যন্ত্রের পর থেকে নিয়ে পঞ্চম বক্ষদেশীয় কোষেরুকা পর্যন্ত এটার অবস্থান, পঞ্চম বক্ষদেশীয় কোষেরুকা পর্যন্ত। আচ্ছা, আমাদের থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরুকা কয়টা আছে? 12টা, তাই না? তো যাই হোক, 15 থেকে 20টা তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে গঠিত। আচ্ছা, এখানে থাকে হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, এরপর আর কি কি? সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে, সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে। এগুলো কি করে? বাইরে থেকে কোনো ধুলাবালি আসলে এটাকে আটকায় ফেলে। আর এরপরে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস। আচ্ছা, ট্রাকিয়ার শেষ প্রান্ত, এই যে এটা যদি ট্রাকিয়া হয়, এই ফুলটা যদি ট্রাকিয়া হয়, এটা যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এটাকেই বলতেছি আমরা ব্রঙ্কাস, ব্রঙ্কাস। আচ্ছা, ব্রঙ্কাস। তো ব্রঙ্কাসের বহুবচন হচ্ছে ব্রঙ্কাই। আচ্ছা, তো এগুলো ফুসফুসে যে অংশ দিয়ে প্রবেশ করতেছে, এটাকে আমরা বলতেছি হাইলাম, হাইলাম, হাইলাম। আচ্ছা, এরপর আরেকটা জিনিস পড়তে হবে। তো ব্রঙ্কাসে থাকে হচ্ছে তরুণাস্থি, ব্রঙ্কাসে থাকে হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি আছে, ট্রাকিয়াতে তরুণাস্থি আছে, কিন্তু প্রান্তীয় ব্রঙ্কিওলে বা শ্বসন ব্রঙ্কিওল যাই বলি না কেন, তরুণাস্থি নাই, তরুণাস্থি নেই। এখন তাতে লাভটা কি হলো? ট্রাকিয়াতে যখন তরুণাস্থি আছে, ব্রঙ্কাসের তরুণাস্থি আছে, যার কারণে সেগুলো কি চুপসে যায় না, চুপসে যায় না। তো এতটুকু ছিল আমাদের বায়ু পরিবহন অঞ্চল। এখন আমরা যাই শ্বসন অঞ্চল নিয়ে। শ্বসন অঞ্চল, তো শ্বসন অঞ্চল ফুলটাই হচ্ছে ফুসফুসকে ঘিরে অবস্থিত। তো ফুসফুসকে ঘিরে অবস্থিত। তো প্রথম কথা হচ্ছে শ্বসন অঞ্চল কোনটা কোনটা? শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু হবে। এতক্ষণ যে আমরা মার্কিং করে পড়াশোনা করতে পারছি, কারণ অর্গানগুলো একটু বড় বড় ছিল, তাই না? কিন্তু শ্বসন অঞ্চলটা পুরোটা একদম ক্ষুদ্র অংশ। তো সেই হিসেবে আমরা মানে এরকম মার্কিং করে পড়া সম্ভব হবে না। তাই আমরা আগে দেখি কোন কোন অংশ কোথা থেকে শুরু হচ্ছে, এগুলো দেখবো সরাসরি। তো শ্বসন অঞ্চল শুরুই হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, পিছনে আলোচনা হলো শ্বসন ব্রঙ্কিওল। এরপর হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। এরপরে আসে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। আচ্ছা, অ্যাট্রিয়াম আমরা অনেকগুলো মোটামুটি পড়া হচ্ছে, যে এখানে পড়া হলো, আবার আমরা ইনশাল্লাহ এসে পড়বো হার্টের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। আচ্ছা, অ্যালভিওলার থলি, যতগুলো এক রকমের নাম আছে পড়বো, তখন সবগুলো মানে রিকল করার ট্রাই করবো, অ্যাক্টিভ রিকল, যে কোথায় কোথায় পড়লাম, তাহলে এগুলো মনে থাকবে। অ্যালভিওলার থলি, আর পরে হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস।
তো যাই হোক, শ্বসন অঞ্চলের পড়াশোনা এখান থেকে শুরু হচ্ছে। তো দেখা যাইতেছে আমরা ফুসফুসের কাভারিংটা আগে পড়বো। এর কাভারিংটা হচ্ছে প্লুরাল পর্দা, প্লুরাল মেমব্রেন। তো এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট দুই স্তর একটা হচ্ছে বাইরে, একটা ভিতরে। কথার কথা যদি আমরা ধরি, এটা ভেতরে, আর এটা ধরি বাইরে। তো ভিতরের যেই পর্দাটা আছে, মেমব্রেনটা আছে, ওটাকে আমরা বলতেছি হচ্ছে ভিসেরাল প্লুরা। ভ দিয়ে মনে রাখতে পারি। ভিসেরাল। আর বাইরে যেটা আছে ওটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাইটাল প্লুরা। আচ্ছা, আর কি কি পড়তে হবে যেটা আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলে পড়েছি যে প্রাইমারি ব্রঙ্কাস তৈরি হয়েছে। তো প্রাইমারি ব্রঙ্কাস থেকে, অর্থাৎ ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হলো। এই যে দুইটা ভাগে ভাগ হলো, এটাকে আমরা বলতেছি প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। এরপর যে আবার বিভক্ত হবে, তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। আর এটাকে আমরা আরেকটা নামে ভাগ করি, এটা হচ্ছে লোবার ব্রঙ্কাস। আচ্ছা, আর এরপরে আবার ভাগ হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি টারশিয়ারি ব্রঙ্কাস। পরে এগুলো হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। আর এটারই অপর নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাস। তো যাই হোক, এই নামগুলো কোথা থেকে আসলো? তো প্রথমে আমরা করে রাখবো যে আমাদের যে ফুসফুস পুরোটার গঠন পরীক্ষাতে আসে। তো কি কি পড়তে হবে? প্রথমে তো আমরা কাভারিংটা লিখবো। আবার হচ্ছে আমাদের দুইটা ফুসফুস, তাই না? একটা ডান, একটা বাম। তো ডান ফুসফুসটা বড়, দুইটা ভাগে ভাগ যদি করি, ফুসফুস ডান, আরেকটা হচ্ছে বাম। ডানটা বড়, তিনটা ভাগে বিভক্ত, তিনটা লোব। আর এই জায়গায় হচ্ছে দুইটা লোব মানে কি? লোব মানে হচ্ছে খণ্ড। এই যে দেখি, আমরা ভালো করে খেয়াল করতেছি নাকি, খেয়াল করে দেখবো যে এই জায়গায় যে একটা ফিশার আছে, আবার এই জায়গায় একটা ফিশার আছে। এই কারণে দেখা যাইতেছে ফুসফুস, ডান ফুসফুসটা কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এই বাম ফুসফুসে দেখতেছি একটাই ফিশার, যার কারণে ডান ফুসফুসটাতে, এই বাম ফুসফুস হচ্ছে দুইটা লোবে বিভক্ত, দুইটা লোব, 1 2। আচ্ছা, আর কি কি পড়তে হবে? তো ডান ফুসফুস 3টা লোব, বাম ফুসফুসে 2টা লোব। এরপর হচ্ছে ডান ফুসফুসে আবার সেগমেন্ট আছে। সেগমেন্ট কয়টা থাকবে? সেগমেন্ট হচ্ছে ডানে থাকবে 10টা, ডানে সবগুলো বেশি সেগমেন্ট। আর এই জায়গায় আছে হচ্ছে বাম ফুসফুসে 8টা সেগমেন্ট। এরপর সেগমেন্ট থেকে আবার লোবিউলে বিভক্ত, আবার আসবে লোবিউল।
কিন্তু লোবিউলের একটা বিষয় হচ্ছে কি, এটার কোনো মানে সংখ্যা, স্পেসিফিক সংখ্যা দেওয়া নেই, অসংখ্য দেওয়া আছে, ইনফিনিটি। তো যাই হোক, এতটুকু আমাদের পড়তে হবে। আর আরেকটা বেসিক জিনিস হচ্ছে শ্বসন একক। শ্বসন একক, শ্বসন বৃক্ষ আর শ্বসন এককের মধ্যে একটা পার্থক্য আছে। তো এটা আমরা এই স্লাইডে একটু দেখি। এই স্লাইডটাতে দেখি একটু, শ্বসন বৃক্ষ আর শ্বসন একক। শ্বসন একক। তো শ্বসন বৃক্ষ কোথা থেকে শুরু হয়? শ্বসন বৃক্ষ অল টাইম আগে থেকে শুরু হবে। অর্থাৎ আমরা পড়েছি যে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, পরে এখান থেকে শুরু হয় অ্যালভিওলাস পর্যন্ত, তাই না? তো প্রাইমারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস ব্রঙ্কাস থেকে শুরু হয়ে অ্যালভিওলাস, শেষ হয়ে অ্যালভিওলাস। এতটুকু হচ্ছে শ্বসন বৃক্ষ। আর শ্বসন একক কোথা থেকে শুরু হবে? এটা আরেকটু পর থেকে শুরু হবে। অর্থাৎ প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিওল এর পর থেকে নিয়ে, অর্থাৎ শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু হচ্ছে। শ্বসন ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু হয়ে অ্যালভিওলাস পর্যন্ত। এটাই হচ্ছে পার্থক্যটা। তো আজকের এই ভিডিওটা মানে একটু বড় হয়ে গেল। তো পরবর্তী আজকে পড়াশোনা এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।